আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা সুবহানাকা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের, যিনি আবার আমাদেরকে একত্রিত করেছেন তার দিন শিক্ষার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমরা যে সিরিজটা করছি সেটা হচ্ছে বুঝে জেনে বুঝে নামাজ পড়ি। যে প্রতিদিন সলাত আমরা পড়ছি, সেই সলাতটা যাতে আমরা মানে সলাতে যাতে আমাদের অন্তর প্রশান্ত হয়, যেরকম সলাতের মাধ্যমে অন্তর প্রশান্ত হতো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে যখনই সলাতে টাইম হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেন, ইয়া বিলাল আকিমিস সালাতা আরিহনা বিহা। ইয়া বিলাল, হে বিলাল, আকিমিস সালাহ, মানে তুমি সালাতের ইকামত দাও, মানে তুমি আজান দাও, ইকামত দাও। কেন? আরিহনা বিহা, যাতে আমাদের অন্তরগুলো তার মাধ্যমে প্রশান্ত হয়ে যায়। আমরা প্রার্থনা করি যে আমরা যখন সালাদগুলো পড়বো, জেনে বুঝে যখন আমরা সালাদ পড়বো, কি পড়ছি কি বলছি বুঝে বুঝে যখন পড়বো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, সালাতের মাধ্যমে আমরা যখন সালাদ থেকে বের হবো আমাদের অন্তরগুলো ইনশাআল্লাহ প্রশান্ত হয়ে যাবে। আমরা এখানে আজকে একত্রিত হয়েছি বোনেরা, আমরা কেন এসেছি? আমাদের নিয়তটাকে আমরা পরিশুদ্ধ করে নিয়ে একবার, যে আমরা শুধুমাত্র আল্লাহর জন্য এসেছি, শুধুমাত্র দিন শিখার জন্য এসেছি। এবং এই যে আমরা এখানে বসেছি, এটার পুরস্কার আমরা জানি যে আমরা কেউ দুনিয়াবি কোনো স্বার্থে কিন্তু এখানে একত্রিত হইনি। উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, দিন বোঝা, যাতে আমি আমার সলাৎটাকে একটু সুন্দর করতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহর তৌফিকে। এবং এর পুরস্কার আমি দুনিয়াতে পাই কি না পাই, আখিরাতে যেন এর কারণে আমি ক্ষতিগ্রস্ত না হই, এরকম একটা নিয়াত নিয়ে আমরা শুরু করছি। এবং যতটুকু আমল করব আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। সালাতটা যখন আদায় করব, ধীর স্থিরভাবে আমরা সালাত আদায় করার চেষ্টা করব। কোনো তাড়াহুড়া আমরা সালাতে করব না। হাতে খুব জরুরি কোনো কাজ থাকলে কাজটা সেরে নিয়ে আমি সালাতে দাঁড়াবো। যে কারণে কিন্তু হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার খাওয়া উপস্থিত মানে খাদ্য উপস্থিত হবে এবং তুমি ক্ষুধার্ত থাকবে, আগে তুমি খেয়ে নাও, তারপর তুমি সালাত পড়ো, যাতে ক্ষুধার তাড়নায় আমি সালাতের মধ্যে তাড়াহুড়া না করি। তো সালাতে আমি যখনই দাঁড়াবো আমার মনে রাখতে হবে এখন আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি, এটা আমার রবের সাথে আমার প্রাইভেট কনভারসেশনের টাইম। দুনিয়াতে যদি আপনি চিন্তা করেন যে আপনাকে যদি বলা হয় যে কোনো প্রাইম মিনিস্টার, এই দেশের প্রাইম মিনিস্টার আপনাকে 15 মিনিট সময় দিবে, আপনি কি করবেন? প্রত্যেকটা সেকেন্ড ইউটিলাইজ করার চেষ্টা করবেন। প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়িয়ে আপনি কিন্তু অন্য কোনো কিছু চিন্তা করবেন না। ওই মুহূর্তে আপনার মনে হবে যে আমার যা যা দাবি দাওয়া চাহিদা আছে আমি সেগুলো আদায় করে নিব। ঠিক তেমনি আমরা এখন কার সামনে দাঁড়াচ্ছি? রব্বুল আলামিনের সামনে, যিনি পুরা বিশ্ব জাহানের রব। সেই রবের সামনে আমি সলাতে দাঁড়াচ্ছি। সো আমি যেন আমার পরিপূর্ণ কনসেন্ট্রেশনের সাথে পুরো অন্তরটা যেন আমার সলাতে থাকে, কি বলছি বুঝে বুঝে যেন আমি আমার রবের সাথে কনভারসেশন করতে পারি। সেই বোঝার আশাই কিন্তু আমাদের এই সিরিজটা করা, যে সলাতের মধ্যে আমরা যে তাসবিহ গুলা পড়ি সেগুলা যেন আমরা একটু জেনে বুঝে অন্তর থেকে বলি। আদারওয়াইজ কি হবে, আমরা ওই যে সালাদ গুলা মেকানিক্যাল হয়ে যাবে, মানে রোবোটিক হয়ে যাবে, কি বলছি কিছু বলে মানে বুঝছি না, পাখির বুলির মতো হয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা গতদিন শেষ করেছিলাম যে তাকবীরে তাহরিমা, মানে আল্লাহ আকবার বলে যে আমি সালাতটা শুরু করলাম, ওই তাকবীরে তাহরিমা এবং সূরা ফাতিহা পড়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুআউল ইস্তিফতাহ বা সালাত শুরুর দোয়া, যেটাকে আমরা অনেকে সানা নামে চিনি, সেই সানা আমরা দেখেছিলাম। তিনটা সানার অর্থ আমরা নিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে হিসনুল মুসলিমে আপনারা পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীরে তাহরিমা এবং সূরা ফাতিহা পড়ার মাঝখানে একদম অথেন্টিক মানে হাদিস দ্বারা প্রমাণিত উনি ছয়টা ছয়টা দুআল ইস্তেফতা পাওয়া যায়, এবং ছয়টার মধ্যে আমরা গতদিন তিনটার অর্থ দেখেছিলাম। তো আজকে আমরা আহ শুরু করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ সূরা ফাতিহা থেকে। হ্যাঁ, তো তার মানে দেখেন প্রথম আমরা কি করলাম, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলাম।
তারপরে হচ্ছে আমরা হাত বাঁধলাম, তারপর আমরা দুআউল ইস্তিফতাহ মানে যে কোনো একটা সানা পড়লাম, তারপরে আমরা চলে যাই কি সূরা ফাতিহা। তা আমরা জানি যে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে কোরআন পড়ার আগে তুমি কি করো, ইদা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, মানে হচ্ছে কোরআন পড়ার আগে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। ফাইজা, এটা আমরা সূরা না হলে পাই, ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখনই তুমি কোরআন পাঠ করবা তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। তো এখন আমরা কি করব, সূরা ফাতিহা পড়বো, কোরআন পড়বো, তো আমরা কি করে নিব, এই আউজ, এটাকে বলে মানে ইস্তিয়াজা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা শুরু করব। এবং এটা কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে যার নামাজ ছিল মানে সবচেয়ে বেশি খুশু ওয়ালা নামাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নামাজে দাঁড়িয়ে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেন। এটা আমরা এই হাদিস থেকে পাই যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা সহিহ হাদিসে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে সালাতের জন্য দণ্ডায়মান হলে তাকবীরে তাহরিমা বলার পর এই দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, মানে সানাটা পড়তেন। তারপর তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ, তিনবার আল্লাহু আকবার কবীরা বলার পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বলতেন। তারপর কিরাত পাঠ করতেন। মানে এই সূরা ফাতিহা পড়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এই ইস্তিয়াজাটা পড়তেন। তো এই ইস্তিয়াজাটার অর্থ যদি আমরা দেখি, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ মানে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, আস-সামিউল আলিম, আস-সামি মানে হচ্ছে যিনি সব কিছু শোনেন, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, মানে একদম ভূমণ্ডল নভমণ্ডলে থেকে শুরু করে একদম সমুদ্রের নিচে যা হচ্ছে সব কিছুই তিনি শুনেন। আল আলিম, আলিম মানে তিনি সব কিছু জানেন, যেখানে যা কিছু হচ্ছে কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলার অগোচরে নাই। তাহলে আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, যিনি আস-সামি', যিনি সব কিছু শোনেন, আল আলিম, যিনি সব কিছু জানেন। কোত্থেকে আশ্রয় চাচ্ছি, মিনাশ শাইতানির রাজিম, মিন মানে থেকে, শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি, সেই যেই শয়তান হচ্ছে রাজিম। রাজিম মানে অভিশপ্ত। আমরা জানি আল্লাহ আযজা ওয়া জাল শয়তানকে অভিশাপ দিয়ে ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। তো আমি সেই অভিশপ্ত শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, যিনি সব শোনেন এবং যিনি সব জানেন। মিন হামজিহি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পেসিফাই করে দিচ্ছেন মিন হামজি। হামজ মানে এই যে ওয়াসওয়াসা, শয়তানের কাজই হচ্ছে নামাজের মধ্যে এসে মানুষকে ওয়াসওয়াসা দেওয়া। দেখবেন সলাতে দাঁড়ালে আপনার এমন কথা মনে হবে যে এটা ধরেন গত মানে এক মাসেও মনে হয়নি, অমন পুরান একটা কথা সলাতে দাঁড়ালেই মনে পড়বে। সলাতে দাঁড়ালে আপনার মনে পড়বে আল্লাহ এটা তো আমি করিনি, হাই হাই ওইটা তো আমার করা বাকি ছিল। তো এটা হচ্ছে শয়তানের কাজ, শয়তান এই ওয়াসওয়াসাগুলা দেয়। এবং দেখবেন সলাতে দাঁড়ালে আপনার অনেক এরকম না যে খারাপ কথা শুধু মনে হবে, অনেক ভালো কথাও মনে করাবে। তার কাজ হচ্ছে শুধুমাত্র মানুষকে মানে সলাৎ থেকে চুরি করা। হ্যাঁ, সবচেয়ে খারাপ চুরি হচ্ছে সলাতের মধ্যে চুরি। তো সাহাবীরা যখন জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সলাতের মধ্যে কিভাবে চুরি হয়, এই যে শয়তান কি করে, মানুষকে মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, মানুষ এইটা চিন্তায় পড়ে যায়, ওইটা চিন্তা করে, তখন কি করে তার মন সলাৎ থেকে তার কনসেন্ট্রেশনটা চলে যায়। এইভাবে কি হয়, তার সলাৎ থেকে যে সে সলাৎটা শয়তান তার কাছ থেকে চুরি করে নিয়ে যায়। তো সেই শয়তানের মিন হামজিহি, সেই শয়তানের যে ওয়াসওয়াসা এটার থেকে আমি রক্ষা চাচ্ছি। ওয়া নাফখিহি, নাফখি হচ্ছে মানে অহংকার, তার যে দম্ভ সেটা থেকে। ওয়া নাফসিহি, এবং তার জাদুটোনা থেকে, মানে শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সলাতে শুরু করার আগে, কেরাত শুরু করার আগে এভাবে উনি শয়তান থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় চেয়ে নিতেন। আরেকটা জায়গা আমি পেয়েছিলাম যে যে সূরা মুমিনুনের যে আয়াতটা 97 এবং 98 নাম্বার আয়াত, এখানেও কিন্তু দেখেন খুব সুন্দর করে বলা আছে শয়তান থেকে আমরা কিভাবে আশ্রয় যেতে পারি। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ওয়াকুল এবং বলো। তো আমরা যখন দোয়া করবো ওয়াকুল এই শব্দটা বলবো না, আমরা শুরু করবো রব্বি থেকে। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি, হে আমার রব, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিকা, তোমার কাছে, হে রব আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মিন থেকে হামাজাতি শায়াতিন, এই যে হামজ,
ওয়াসওয়াসা। হে রব, আমি শয়তানের এই ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা, এবং আমি তোমার কাছে আরো আশ্রয় চাচ্ছি, রব্বি, হে আমার রব, আইয়াহদুরুন, যে শয়তান আমার কাছে উপস্থিত যেন না হয়। তার মানে দেখেন কি সুন্দর একটা দোয়া, যে হে আমার রব, শয়তানের ওয়াসওয়াসা এবং সর্বোপরি শয়তান যেন আমার কাছে উপস্থিত না হতে পারে, সেইটা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমি যেটা করি, সলাতে দাঁড়ানোর আগে আমি এই মানে সূরা মুমিনুনের এই দুইটা আয়াত পড়ে নিই, যে আমি সলাতে দাঁড়ানোর আগেই আমি আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যেটা পেলাম, এটাও আপনারা করতে পারেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছিলেন, সানা বলার পরে, দুআউল ইস্তিফতার পরে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 3 বার আল্লাহু আকবার কাবীরা বলার পরে তিনি এই আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বলে তারপরে উনি সালাত শুরু করেছিলেন। এটাও আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। শয়তানের বিরুদ্ধে আমরা কেন মানে শয়তান থেকে আমরা কেন আহ পানা চাবো? ওই যে যেটা বললাম, যে শয়তান যাতে আমাদের সলাৎটা চুরি করতে না পারে। এমনিতেই হচ্ছে আমাদের ঈমান অতি দুর্বল, তো এমনিতেই হচ্ছে সলাতে দাঁড়ালে যে আমি সলাতে কতটুকু কনসেন্ট্রেশনের সাথে সলাৎ করতে পারবো সেটার কোনো গ্যারান্টি নাই। তার মধ্যে শয়তান যদি এসে ডিস্টার্ব করে, তাহলে আমাদের সলাতের অবস্থা কোথায় যাবে, কি হবে? এবং আমরা জানি যে মানে নামাজ নষ্ট করার জন্য একটা শয়তান নিয়োজিত আছে, তার নাম হচ্ছে খানজাব বা খুনজাব বা খিনজাব বলা হয়। তার কাজই হচ্ছে মানুষকে শয়তান থেকে মানুষকে সলাতের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া, সমস্ত দুনিয়াবি যত কথা আছে ওই মুহূর্তেই তাকে নষ্ট করে দেওয়া। কারণ এটা শয়তানের অত্যন্ত অপছন্দের কাজ মানুষ যখন সলাত আদায় করে। কারণ দেখেন, সলাতে আমরা সেজদা দিই, যেই শয়তানকে সে অভিশপ্ত হয়েছিল, যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু এই সেজদা না দেওয়ার কারণে। সো একজন মুসলিম যখন দিনের মধ্যে 5 বার আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেজদা দেয় সলাতে, তখন সেটা হয় শয়তানের জন্য সবচেয়ে রাগের টাইম, যেই কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। বনি আদম সেই আল্লাহর সেই আদেশ মান্য করছে, সো এটা তার সহ্য হয় না, সে কারণে তার সর্বাত্মক চেষ্টা থাকে মানুষের সালাতটা নষ্ট করার। সো আমরা সালাত শুরু করার আগে আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিই। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার পরে আমরা কি করি? আমরা এখন সূরা ফাতিহা পড়বো। সো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি। সূরা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহ সব সময় পড়বেন, কখনোই ভুলবেন না। কারণ কোন কোন মুসহাফে দেখবেন সূরা ফাতিহার প্রথম আয়াত বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটাকে কোন কোন মুসহাফে দেখবেন এটাকে বলা হয়েছে সূরা ফাতিহার 1 নাম্বার আয়াত। সো সূরা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহ বলতে কখনোই ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি? এই সেন্টেন্সটা, এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। এটা মানে উজ্জু আছে যে আবদাউ, আবদাউ মানে আমি স্টার্ট করছি, আমি শুরু করছি। আবদাউ বিসমিল্লাহ, বিসমি বি মানে সাথে, ইসম মানে নাম, আল্লাহি আল্লাহর নামে। হ্যাঁ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে। কোন আল্লাহ, কোন রব? যিনি আর রহমানির রহিম, যিনি হচ্ছেন পরম দয়ালু, আর রহিম যিনি হচ্ছেন অসীম করুণাময়। সেই রবের নামে আমি কি করছি? শুরু করছি। আমরা গতদিনও বলেছিলাম যে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কারণ যে কোনো কাজের আগে যখন বিসমিল্লাহ বলা হয় তখন সেটার উপরে আল্লাহর বারাকা চলে আসে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি সূরাতুল ফাতিহা, যেটা হচ্ছে উম্মুল কুরআন বলা হয় সূরাতুল ফাতিহাকে। এবং লা সলাতা ইল্লা ফাতিহা, সূরা ফাতিহা হচ্ছে সলাতের একটা রুকন। সূরা ফাতিহা যদি না পড়া হয় সেই সলাত কিন্তু বাতিল। কেউ যদি সলাতে সূরা ফাতিহা পড়তে ভুলে যায়, তাকে সেই সলাত আবার পুনরায় পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া সলাত হয় না। সো এই যে দিনের মধ্যে আমরা এতবার সূরা ফাতিহা পড়ি, যেই সূরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বর্ণনা করেছেন যে এটা হচ্ছে কোরআনের বেস্ট সূরা, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং এই সূরাতুল ফাতিহা যখন আমরা শুরু করব সালাতে পড়া, তখন আমাদের মাথায় একটা হাদিস আসতে হবে যে এই সূরাটা এত স্পেশাল। একটা হাদিসে এসেছে যে
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের সাথে বসেছিলেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম উপর থেকে একটা শক্ত শব্দ শুনতে পেলেন এবং মাথা তুলে আকাশের দিকে তাকালেন। তিনি বললেন, এটা হচ্ছে আকাশের এমন একটা দরজার শব্দ যা আগে কোনোদিন খোলা হয়নি, এবং সেই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা আসলেন যিনি আগে কখনো পৃথিবীতে আসেননি। সেই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনাকে দুটি নূরের সংবাদ দেওয়া হচ্ছে যা আপনাকে দেওয়া হয়েছে এবং আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। দুইটা স্পেশাল নূর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই দুইটি নূর হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত। তার মানে দেখেন, সূরা ফাতিহার নাজিলের ইতিহাসটা কিন্তু মজার, একটু ডিফারেন্ট। এই সূরা এসেছে আসমানে, এই সূরা আসার জন্য আসমানে এমন একটা দরজা খোলা হয়েছে যেই দরজা এর আগে কখনোই খোলা হয়নি। স্পেশালি এই সূরা ফাতিহা নাজিল হওয়ার জন্য এই দরজাটা খোলা হয়েছে। সুবহানাল্লাহ। তো সূরা ফাতিহা যখন আমরা পড়ব, তখন আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে। এই সূরা নিয়ে একটা হাদিসে কুদসি, মানে স্বয়ং আল্লাহ তাআলার বলা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে আছে যে আল্লাহ বলেছেন যে আমার এবং আমার বান্দার মধ্যে সলাৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, সলাৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে সলাৎ বলতে সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। সেই কারণে সূরা ফাতিহার একটা নাম কিন্তু সলাহ। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে শিফা। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন। তো আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে যে আমার এবং আমার বান্দার মাঝে সলাৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে আমার কাছে চায়। সূরা ফাতিহাটা হচ্ছে একমাত্র সূরা যেই সূরা বান্দা যখন তেলাওয়াত করে প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ আজ্জা ওয়াজাল তার জবাব দেন, প্রত্যেকটা আয়াতের পরে। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল তিনি যখন নামাজ পড়তেন, নামাজে যখন বা যখনই তিনি সূরা ফাতিহা পড়তেন প্রত্যেকটা আয়াতের পরে একটু থামতেন, একটু সময় দিয়ে পরের আয়াত পড়তেন। আমরা যেমন গড় গড় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান এভাবে পড়তেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ধীরে ধীরে এবং প্রত্যেকটা আয়াতের পরে একটু সময় দিতেন। কেন? কারণ ওই জায়গায় আল্লাহ আজ্জা ওয়া জাল জবাব দেন। সুবহান আল্লাহ। এই যে একটু পরে আমরা সলাতে দাঁড়াবো, তখন যখন আমরা সূরা ফাতিহাটা পড়ব, প্রত্যেকটা আয়াতের পরে এই জিনিসটা ফিল করার চেষ্টা করবেন যে আমি যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণাগুণ বর্ণনা করছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন আমার আমার বান্দা আমার মর্যাদার কথা বলছে, মাজ্জাদানি আব্দি। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ যে আমরা আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাচ্ছি, তখন আল্লাহ জবাবে বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। আমার বান্দা সেটাই পাবে যা সে আমার নিকট চায়। আমরা একটু পরে সূরা ফাতিহার অর্থে আসবো, তখন দেখব যে এই আয়াতটুকু পর্যন্ত ছিল যে আমরা আল্লাহর প্রশংসা করছি। তো আল্লাহ এই প্রশংসায় খুশি হয়ে আল্লাহ জবাব দেন এই আয়াতের পরে যে আমার বান্দা সেটাই পাবে যেটা আমার বান্দা এখন চায়। তখন বান্দা কি চায় আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে আমাদেরকে সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছো, তাদের পথ না যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তো বান্দা যখন এই আয়াত পড়ে, তখন আল্লাহ বলেন এটা আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। সুবাহান আল্লাহ। তার মানে দেখেন, আমরা যদি ঠিকঠাক সূরা ফাতিহাটা একদম আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে যদি পড়তে পারি, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টেড যে আল্লাহ আমাদেরকে সিরাতা মুস্তাকিম, এই সহজ সরল পথ, যেই পথটা সরাসরি হচ্ছে জান্নাতে যাওয়ার পথ, সেই পথে আল্লাহ আমাদেরকে পরিচালনা করবেন। তাহলে সূরা ফাতিহা এখন থেকে আমরা যখন সালাতে পড়ব, তখন এই জিনিসটা এই অন্তরে এই খেয়ালটা যেন আমার অন্তরে থাকে যে আল্লাহ আমার তেলাওয়াত শুনছেন, আমার যে আমি যা চাচ্ছি সেটার জবাব দিচ্ছেন। তাহলে এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে বলেন আমরা কিভাবে অন্য কিছু তখন আমাদের মাথায় আসবে।
সুবহানাল্লাহ। আমরা চলে আসি সূরা ফাতিহার অর্থে। ডিটেলস তাফসিরে আমরা যাব না, আমরা তাফসির করেছি এটার, আলহামদুলিল্লাহ। আজকে আমরা জাস্ট শাব্দিক অর্থটা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদ, আলহামদ মানে হচ্ছে আমরা জানি প্রশংসা। আলহামদু, এই যে আল শব্দটা দিয়ে আগে যোগ করে এখানে বোঝানো হচ্ছে ব্যাপকতা। আলহামদ মানে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। তার মানে সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা সালাত শুরু করছি, দেখেন আমরা সালাত শুরু করছি আল্লাহর প্রশংসার মাধ্যমে। আমরা আল্লাহর প্রশংসা যদি শুরু করি, আমরা আল্লাহর শুকরিয়া যদি শুরু করি, তাহলে কিন্তু গুণে শেষ করতে পারবো না। এটা আল্লাহ বলেছেন যে তোমরা যদি আল্লাহর প্রশংসা, তোমার যদি আল্লাহর শুকরিয়া মানে গুনতে শুরু করো, আমরা কখনো আল্লাহ যে প্রশংসার হকদার সেটা আমরা কখনোই করতে পারবো না। জাস্ট এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে কি কি নেয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন। দেখেন আমরা এক একজন এক এক প্রান্ত থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ জার্মানিতে, বিভিন্ন জায়গা থেকে আমরা একটা মিডিয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা রহমত। আমি এখন কথা বলছি, সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে টেকনোলজির মাধ্যমে, এটা আল্লাহর একটা রহমত। আপনারা, আপনাদের সবার হাতে হাতে একটা স্মার্টফোন আছে, কেউ ল্যাপটপে কেউ ট্যাবে দেখছেন, এটা আল্লাহর একটা রহমত, এটা আল্লাহর একটা নিয়ামত। আমি জাস্ট যদি যে এই যে মিটিং এর এই এই জিনিসটুকুর যে কতটুকু রহমত, কতটুকু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি শুধু এইটুকুই চিন্তা করি, কিভাবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব? কখনোই সম্ভব না। আল্লাহর প্রশংসা করা, গ্র্যাটিটিউড, হ্যামদের অর্থ হচ্ছে একটা হচ্ছে মানে অন্তরে পুরাপুরি স্বীকার করে নেওয়া, কৃতজ্ঞতা, এবং হচ্ছে থ্যাংক ইউ দেওয়া। এই দুইটাই হচ্ছে মানে হ্যামদ আর মানে শুকর, দুইটাই কিন্তু এই হ্যামদের মধ্যে ইনক্লুসিভ। তো আমি সেই আল্লাহর জন্য আমি ঘোষণা দিয়ে শুরু করছি যে সমস্ত প্রশংসা, সমস্ত শুক্রিয়া শুধুমাত্র আল্লাহর জন্য। তারপরে আমরা আল্লাহর আরেকটা সিফা দিচ্ছি, রব্বি। রব্বি, সেই রবের, আল্লাহ হচ্ছে আমার রব। রব মানে কি? রব মানে হচ্ছে আল্লাহর যে রুবুবিয়াত। আল্লাহ রব হিসেবে আমার বান্দার মানে বান্দার জন্য যা যা করে সব কিছুই আল্লাহর এই রুবুবিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। দেখেন আমার মানে উম, বলা হয় যে আল্লাহ হচ্ছে নারিশার, চেরিশার, সাস্টেনার। আমার রিজিক, আমার হায়াত, আমার যে মানে এই যে আমার হার্ট চলছে, আমি যে খাচ্ছি, আমি যে সুস্থ আছি, সমস্ত কিছু মানে আল্লাহ বান্দার বান্দার জন্য যা যা করে সেগুলো তার এই রুবুবিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। রব হিসেবে তিনি আমার জন্য যা করেন আমি স্বীকার করে নিচ্ছি, আল্লাহ আমার রব। এবং আমি যখন আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিই, তার মানে আল্লাহকে আমি লর্ড, ইংলিশে বলে লর্ড বলা হয়। মাস্টার, মাস্টার বলতে পারি আমরা। মাস্টার, তার অপোজিটে কি থাকে? স্লেভ। আমি যখন মেনে নিচ্ছি আল্লাহ আমার রব, তার মানে আমি স্বীকার করে নিচ্ছি আমি তার আব্দ, আমি তার দাস। হ্যাঁ, এবং একজন মানুষ যখন দাস হয়, মানুষ কিন্তু 24 আওয়ার্সের জন্য দাস। এমন না যে আমার মানে মানুষ 9টা 5টা যেমন অফিসে ডিউটি করে, আল্লাহর সাথে আমাদের রুবুবিয়াতের সম্পর্কটা কিন্তু এরকম না। আল্লাহ কিন্তু আমার 24 ঘন্টার জন্য রব। তো 24 ঘন্টার জন্য কিন্তু আমি হচ্ছি আল্লাহর আব্দ। হ্যাঁ, আমরা হচ্ছে আল্লাহর সম্পত্তি বলতে পারেন। এবং শুধু এই যে আমার হাত পা সব কিছু কিন্তু আল্লাহর দেওয়া। খুব অল্প কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে কিছু জিনিসের উপর ক্ষমতা দেন। আমাদের সন্তানের উপর আমাদেরকে ক্ষমতা দেন, আমাদের যে অধীনস্থ যারা আছে তাদের উপরে ক্ষমতা দেন। তো এই ক্ষমতাগুলোকে আমি কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু আল্লাহ কোরআনের আয়াতে আয়াতে বলে দিয়েছেন। এমন একটা দিন আসবে যখন আমার এই দেহের উপরে ইনফ্যাক্ট আমার ক্ষমতা থাকবে না। কেয়ামতের দিন আমার আমার যে নিজের হাত পা, এগুলা আল্লাহর কথা শুনবে, এবং আমার কর্ম অনুযায়ী কিন্তু আমার বিরুদ্ধে এরা আমাকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সে কারণে আল্লাহকে যখন মানুষ রব হিসেবে মানে মেনে নেয়, তখন এই যে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সম্পূর্ণ নিজেকে মানে দাসত্ব আল্লাহর কাছে স্বীকার করে, তারপরে মানুষের মানে একজন প্রকৃত দাস হচ্ছে তার মালিকের কাছে মানে কমপ্লিট সাবমিশন, যে তার হাত পা, এই যে আল্লাহর সমস্ত নিয়ামত, এই যে কানের নিয়ামত, চোখের নিয়ামত, মুখের নিয়ামত, সব কিছু বান্দা ইউজ করবে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে, আল্লাহর সন্তুষ্টির কাজে। আলহামদুলিল্লাহ। আমরা মানে
মর্মটা তখন বুঝতে পারি যখন কোনো মাকে দেখি যে তার সন্তানকে সে কবর দিয়ে এসে বলছে যে আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে খেলছে। বা কোনো ভাইকে যখন দেখি সে চাকরি হারিয়ে বলে যে আলহামদুলিল্লাহ, আরো তো অনেক কিছু হারাতে পারতাম, শুধু তো একটা চাকরিই গেছে। অথবা কোনো বোনকে যখন আমরা দেখি যে বিছানায় শুয়ে প্রচন্ড অসুস্থতার মধ্যে উনি বলছেন আলহামদুলিল্লাহ, এই কষ্টের মাধ্যমেও তো আল্লাহ আমার গুনাহগুলাকে মাফ করে দিচ্ছেন। এটা হচ্ছে আলহামদুলিল্লাহর মর্ম। আলহামদুলিল্লাহ মানে কিন্তু শুধু লিপ সার্ভিস না, যে আমি মুখে মুখে বলে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মনে মনে জীবনে যখনই কোনো আমি সংঘাতের মুখোমুখি হই, তখন মানে এই যে পজিটিভ এনার্জিটা সেটা চলে যেয়ে তখন আমি যখন মানে আল্লাহর প্রতি, আমার রবের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। অনেক সময় হয় না যে আমরা কোনো একটা বিপদে পড়লে বলে ফেলি যে আমাকে মানে আল্লাহ আর কাউকে চোখে দেখে না, আমার উপরে কেন এই ধরনের গজব আসে, বিপদ আসে, নাউজুবিল্লাহ। এইগুলা যদি আমরা বলে ফেলি তখন বুঝতে হবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটার মর্ম বুঝি নাই। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় অন্তর থেকে শুকরিয়া করতে পারাটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা বলছি আলহামদুলিল্লাহ রব্বি, সেই আমার রবের সমস্ত প্রশংসা, যিনি হচ্ছেন রব্বিল আলামিন, যিনি শুধু আমার রব না, যিনি সমস্ত আলামিন। আলামিন মানে হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের, মানে আল্লাহ ছাড়া আল্লাহর সমস্ত ক্রিয়েশন হচ্ছে আলামিন। আল্লাহ আজ্জাওয়াজাল তার সমস্ত সৃষ্ট জগতের পালনকর্তা, সবার তিনি রব। এই যে প্রাণী জগৎ, সমুদ্র জগৎ, ফেরেশতা, মানব জগৎ তো আছে, দৃশ্য অদৃশ্য সব কিছুর মালিক, সব কিছুর রব হচ্ছেন আল্লাহ আজ্জা ওয়াজাল। সুবহানাল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলার মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি যে সমস্ত প্রশংসা, সীমাহীন প্রশংসা হচ্ছে আমার সেই রবের, যিনি সারাক্ষণ আমার যত্ন নিচ্ছেন, আমার সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন। যিনি আল্লাহ, দেখেন আল্লাহ কিন্তু মানে কাফেরেরও রব, মুশরিকেরও রব। যে গরুর পূজা করছে, সাপের পূজা করছে, আল্লাহ কিন্তু তার জন্য রব। তার জন্য কিন্তু তিনি অক্সিজেন বন্ধ করে দেননি, রিজিক বন্ধ করে দেননি। আল্লাহ বলেনি যে না, এরা তো আমার সাথে শিরক করছে, সো এদেরকে আমি রিজিক দিব না, হাওয়া বাতাস বন্ধ করে দিব। তা কিন্তু দেননি। সে কারণেই আল্লাহ কিন্তু রব্বিল আলামিন, সবার তিনি রব। মুশরিক, কাফের, মুসলিম, সমস্ত প্রাণী জগতেরই তিনি হচ্ছেন রব। তারপর আমরা আল্লাহর আরো সিফাত বলছি, আর রহমান রহিম। আর রহমান এবং আর রহিম, এই রহমান হচ্ছে মানে যিনি পরম করুণাময়। আর রহমানু এটা হচ্ছে আল ফালানু ওজনে আসে, এটা মানে হচ্ছে এক্সট্রিমিটি বোঝায়, হ্যাঁ, যে তিনি এক্সট্রিম, তিনি অত্যধিক করুণাময়। যেমন গদবান মানে হচ্ছে যিনি অত্যধিক মানে রেগে গেছেন, রাগান্বিত। আতশান মানে হচ্ছে অত্যধিক পিপাসার্ত। তো এই ফালানু ওজনের যে জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে এক্সট্রিমিটি বোঝায়। তো আর রহমান মানে হচ্ছে যিনি অত্যধিক, অনেক বেশি, যিনি করুণাময়। আর আর রহিম, রহিম মানে হচ্ছে যিনি অসীম দয়ালু। হ্যাঁ, এই জিনিসটা, এই রহিম এটা হচ্ছে ইসম সিফা। এই ওজনে যে যে ফাইল, এই ওজনে যেগুলো আসে সেটা মানে হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা আল্লাহর সিফা, আল্লাহ সব সময়ই দয়ালু। তো এই একটা মজার জিনিস ব্যাপার হচ্ছে আর রহমান আর রহিম, এগুলা রুট ওয়ার্ড কিন্তু সেম, হ্যাঁ, মূল ধাতু র, হ্যাঁ, মিম। এই শব্দ থেকে কিন্তু আরেকটা শব্দ আসে আরবিতে, যেটা হচ্ছে রাহাম, যেটা হচ্ছে মানে মায়ের পেটে বাচ্চা যেখানে থাকে, গর্ভাশয়, মায়ের গর্ভটাকেও কিন্তু বলা হয় রহম। কেন এই সেম রুট ওয়ার্ড থেকেই আল্লাহ আজ্জা ওয়াজালের এই দুইটা নাম রহমান আর রাহিম এসেছে, এটার জন্য মানে অসম্ভব সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে। মুফাসসিরগণ বলেছেন, দেখেন একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, সে কিন্তু তার মাকে দেখতে পায় না। মা তার জন্য কিভাবে ওই যে পা টিপে টিপে হাঁটছে, একটু পরপর হয়তো কষ্ট পেয়ে বমি করছে, বাচ্চার জন্য আবার দোয়া করছে, বাচ্চার নেক হবার জন্য দিনরাত কোরআন তেলাওয়াত করছে। পেটের ভিতরে বাচ্চাটা কিন্তু কিছু দেখতে পারে না, সে কিছু জানছেই না যে তার মা তার অজান্তে এত কিছু করে যাচ্ছে। আমাদের অবস্থাটা কিন্তু ঠিক সেরকম। আল্লাহ আজ্জাওয়াজাল যে কিভাবে দিনের পর দিন আমাদের খেয়াল করছেন, আমাদের শরীরের যে প্রত্যেকটা কোষের প্রত্যেকটা সেলের চাহিদা পূরণ করে যাচ্ছেন, অসংখ্য অদৃশ্য ব্যাকটেরিয়া ভাইরাস থেকে উনি যে কিভাবে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন, মানে বলা হয় যে অবিচ্ছিন্ন একটা অনুগ্রহের রহমের চাদরে তিনি আমাদেরকে আবৃত করে রেখেছেন, সে ব্যাপারে কিন্তু আমরা কখনো চিন্তা করি না।
তো ছোট বাচ্চাটা যেমন তার মায়ের গর্ভে পরম মমতায় আস্তে আস্তে বেড়ে ওঠে, আল্লাহ আজ্জা ওয়া জাল কিন্তু তার রহমত দিয়ে, তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে এভাবে সুন্দর করে নার্চার করে করে আমাদেরকে এভাবে বড় করছেন। সুবহানাল্লাহ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, মাটা কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যায়, এবং সেই বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে অনেক সময় মাটা মারাও যায়, তাই না? তারপরেও কিন্তু দেখেন, বাচ্চাটা যখন বের হয়, এত কষ্টের লেবার পেনের পর একটা বাচ্চা যখন বের হয়, তখন কি হয়? বাচ্চার চেহারা দেখে মা কিন্তু সব কষ্ট ভুলে যায়। তো এই যে একটা বাচ্চার প্রতি একটা মায়ের যেরকম মায়া, যেরকম ভালোবাসা, আল্লাহ আজ্জা ওয়াজাল হচ্ছে আমাকে আমার এই মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। এটা একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আজ্জা ওয়াজালের যে ভালোবাসা, যে রহম, সেটাকে উনি 100টা ভাগ করেছেন। 100টা ভাগ করে একটা ভাগ তিনি তার সৃষ্টি জগতের সমস্ত মানে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই এক ভাগের মধ্যেই আছে যে একটা মা তার সন্তানকে কিভাবে ভালোবাসে, একটা পশু পশু দেখবেন, পশুও তার সন্তানকে কিভাবে ভালোবাসে। এটা হচ্ছে আল্লাহর মানে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা তিনি তার সৃষ্ট জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বাকি 99 ভাগ আমার রব তার নিজের কাছে রেখে দিয়েছেন। তার মানে জাস্ট চিন্তা করেন, আমরা ভাবি যে মা কি কি পরিমাণ অসম্ভব তার সন্তানকে ভালোবাসে, সন্তানের জন্য সে সবকিছু করতে পারে। তাহলে আমার রব এই মায়ের চেয়েও 99 গুণ বেশি কিন্তু আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা বলছি মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মানে হচ্ছে তিনি বাদশাহ। মানে দুইটা কেরাতে পড়া হয় মালিক আর মালিক, মায়ের উপরে মিমের উপরে মাদ সহ আর মাদ ছাড়া। তো একটার মালিকের মানে হচ্ছে ওনার, আরেক মানে উম আরেকটা মালিকের অর্থ হচ্ছে মানে রাজা, মানে ছোট জিনিসের মালিক আর বড় জিনিসের মালিক। আচ্ছা, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, অনেক টাইম চলে যাবে। এটা সূরা ফাতিহার তাফসীর যখন আমরা করেছিলাম তখন বিস্তারিত বলেছিলাম। তো যাই হোক, আমরা এখানে ইয়ে করে নিই যে আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে বাদশাহ। তিনি কিসের মালিক? ইয়াউমিদ্দিন। ইয়াউমুদ্দিন বলতে বোঝানো হচ্ছে ইয়াউম মানে দিন, আর আর দিনই হচ্ছে বিচার দিন, মানে বিচার দিবসের মালিক। তিনি হচ্ছেন কিয়ামতের দিনের মালিক। আমরা জানি যে কিয়ামতের দিন হচ্ছে আলটিমেট জাস্টিসের দিন। দুনিয়াতে কিন্তু কখনোই জাস্টিস করা সম্ভব না। ধরেন একটা লোক যদি 10টা খুন করে, আপনি তাকে ম্যাক্সিমাম একবার ফাঁসিতে চড়াতে পারবেন, তাই না? 10টা খুনের হিসাব কিন্তু 10টা খুনের জন্য কিন্তু আপনি 10বার তাকে ফাঁসি দিতে পারবেন না। এই 10বার ফাঁসি দেওয়া বা 10টা খুনের আলাদাভাবে বিচার করার একমাত্র সম্ভব হচ্ছে কিয়ামতের দিন। সে কারণে ওইটা হচ্ছে বিচার দিবস, ইয়ামুদ্দিন এটাকে বলা হয়। এবং আল্লাহ আজ্জা ওয়াজাল হচ্ছেন সেই বিচার দিনের মালিক। সুবাহান আল্লাহ। এখানে একটা কথা চিন্তা করি আমরা, প্রথম দুইটা আয়াতে আমরা বলে আসলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি এত করুণাময়, যিনি এত দয়ালু। তো আল্লাহর এই যে মহানুভবতা, আল্লাহর এত ভালোবাসার কথা যে আমরা শুনলাম, তখন বান্দার মনে হতে পারে আমার রবের এত দয়া, তাহলে আমি যতই খুশি গুনাহ করি আল্লাহ তো মাফ করে দিবেন। এই ধরনের ভাবভঙ্গি থেকে যাতে মানুষ আল্লাহর যে রহমত, এটাকে যাতে সহজলভ্য ভেবে যাতে সে পাপ কাজে ইনভলভ না হয়ে যায়, সে কারণে দেখেন পরের আয়াতে আল্লাহ মনে করিয়ে দিয়েছে, বান্দা আমি যেমন রহমান রহিম, মনে রেখো আমি কিন্তু বিচার দিবসেরও মালিক। হ্যাঁ, মালিকি ইয়াউমুদ্দিন। ইসলামটা হচ্ছে বলা হয় যে মানে খৌফ আর রজা, ভয় এবং আশা, দুইটার কম্বিনেশন। ভয়ও থাকতে হয়, আশাও থাকতে হয়। এতক্ষণ আমরা আশায় ছিলাম, হ্যাঁ আমার রব হচ্ছে অনেক করুণাময় দয়ালু, কিন্তু আমার রব ভয়ও থাকতে হবে যে তিনি কিন্তু বিচার দিনের মালিক। তারপরে আয়াতে আছে ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তাইন। ইবনে তাইমা বলেছেন, তাইমিয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে পূর্ববর্তী মানে কোরআনের আগে যত সব কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে, সেই সমস্ত কিতাবের সারমর্ম হচ্ছে কোরআন। আর কোরআনের যত সূরা আছে, সমস্ত কোরআনের সারমর্ম হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং সূরা ফাতিহার কি আছে? সূরা ফাতিহার সারমর্ম হচ্ছে এই আয়াতটা, ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তাইন। মানে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতে আমরা কি বলছি? ইয়াকা মানে একমাত্র তোমার, না আবুদু, না আবুদু মানে আমরা ইবাদত করি। আল্লাহ একমাত্র তোমারই আমরা ইবাদত করি। মানে দেখেন এখানে কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ,
সেটারই আবার স্বীকৃতি দিচ্ছি। আল্লাহর এতক্ষণ আমরা প্রশংসা করে এখনো প্রশংসাই করছি যে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। ইস্তিয়ানা, এই ইস্তিয়ানা মানে এটা একটা বিশেষ ধরনের সাহায্য, যে সাহায্য পাওয়ার জন্য বান্দা মানে নিজে চেষ্টা করে, আগে সে নিজে চেষ্টা করে এবং তারপর হচ্ছে সাহায্য চায়। কারণ আমাদের মনে রাখতে হবে আল্লাহর সাহায্য, আল্লাহর হেদায়েত কিন্তু এত সস্তা না। আমি কোনো রকমের চেষ্টা না করে যদি শুধু আল্লাহর কাছে আল্লাহ দাও আল্লাহ দাও বলে যাই, সেটা কিন্তু হবে না। আল্লাহ আজ্জা ওয়াজাল বান্দার চেষ্টাটা দেখেন। তো আমরা সেই চেষ্টা করে তারপর আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এবং বলছি, আল্লাহ, আমি একমাত্র তোমার কাছেই সাহায্য চাচ্ছি। এই যে আমি সলাতে দাঁড়ালাম, সলাতে দাঁড়াতে পারতাম না যদি তুমি আমাকে সাহায্য না করতা। তো আমি একমাত্র তোমারই ইবাদত করি, এবং তোমার ইবাদত করার জন্য কি উপায়ে ইবাদত করব সেইটার জন্য আমি তোমারই সাহায্য চাই। তো তুমি আমাকে সাহায্য করো তোমার ইবাদত করতে। তারপরে আয়াতে বলা হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদি, ইহদি মানে দেখাও, হেদায়েত বলি না আমরা, এই যে গাইড, গাইড মি। ইহদি মানে গাইড মি, আমাকে পথ দেখাও, না আমাদেরকে, আমাদেরকে পথ দেখাও। কিসের পথ? আর সিরাত, সিরাত মানে হচ্ছে পথ, আল মুস্তাকিম হচ্ছে একদম স্ট্রেইট পথ, সহজ সরল সঠিক পথ। এই ইহদিনা সিরাত আল মুস্তাকিম, এটা হচ্ছে কোরআনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট বেনিফিশিয়াল দোয়া। আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দোয়া হচ্ছে এই দোয়াটা, যে ইহদিনা সিরাত আল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দাও। আমরা সবাই জানি যে আহ কেয়ামতের দিনে আমাদেরকে একটা সিরাত, পুল সিরাত বলে আমাদের কাছে জিনিস পরিচিত, এই যে একটা সিরাত, একটা ব্রিজের উপর দিয়ে যেতে হবে, যে ব্রিজটা হচ্ছে চুলের চেয়ে চিকন এবং তার মানে ব্লেডের চেয়ে সেটা হচ্ছে ধার। এবং কেউ কেউ হচ্ছে মানুষ তার আমল অনুযায়ী হচ্ছে সেই পুল সিরাত পার হয়ে যাবে। কেউ কেউ হচ্ছে একদম বিদ্যুতের বেগে পার হয়ে যাবে, কেউ কেউ ঘোড়ার বেগে, কেউ কেউ একদম মানে কোনো মতে হেঁচড়ে মানে আছড়ে আছড়ে চলে যাবে, কেউ কেউ পড়ে যেতে নিবে। ওই যে আহ, কাঁটাওয়ালা মানে সেটা ধার, খুব ধার পুলসিরাত, সে কোথাও কোথাও সে মানে পড়ে যেতে নিবে, মানে আঁচড় লাগবে। সেই ক্ষত বিক্ষত অবস্থায় কোনো মতে সে পুলসিরাতটা পার হয়ে তারপরে হচ্ছে জান্নাতে সে যেতে পারবে। এবং পুলসিরাতের সিরাতের নিচেই কিন্তু জাহান্নাম, যেটা পার হতে না পারবে সে হচ্ছে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহুম্মা আজিনা মিনান নার। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন যে দুনিয়াতে যে এই সিরাতের উপরে থাকবে, সিরাত মুস্তাকিম, যে সিরাত মুস্তাকিমে থাকা মানে হচ্ছে আল্লাহ যা বলেছেন সেটা মানা, আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেটা এড়িয়ে চলা, সেটা থেকে দূরে থাকা। দুনিয়াতে যে এই সিরাতের উপরে থাকতে পারবে, সিরাতা মুস্তাকিমের উপরে থাকতে পারবে, আখিরাতের দিনে সে খুব সহজেই ওই পুল সিরাতটা পার হয়ে জান্নাতে চলে যেতে পারবে। তো দেখেন আমরা সূরা ফাতিহায় দিনের মধ্যে মিনিমাম 17 বার আমরা আল্লাহর কাছে চাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সেই সরল সঠিক পথের হেদায়েত দাও। তারপর আমরা আরো ডিটেলে বলছি যে কোন সিরাত, সেই পথ, সিরাত সেই পথ, আল্লাযীনা যাদের পথ মানে তাদের পথ দেখাও, আনআমতা আলাইহিম। আমতা মানে তুমি যাদের উপরে নিয়ামত দিয়েছো, যেমন নিয়াম, এই যে নুন আইন মিম ওইখান থেকে আসে, আমতা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, আলাইহিম যাদের উপরে। এবং কাদেরকে উপরে আল্লাহ নিয়ামত দিয়েছো, এটাও কিন্তু আমরা কোরআনই আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে নিয়ামত প্রাপ্তরা হচ্ছে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং সোয়ালেহ, যারা সৎকর্মশীল বান্দা। এই 4টা শ্রেণী হচ্ছে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল। আমরা বলছি যে আল্লাহ, নবীরা যেই পথে ছিল, সিদ্দিকরা যে পথে ছিল, শহীদরা যেই পথে ছিল, এবং সোয়ালেহ তোমার সোয়ালেহ বান্দারা, তোমার সৎকর্মশীল বান্দারা যেই পথে ছিল, আমাদেরকে তুমি সেই পথ দেখাও, তাদের পথে তুমি আমাদের গাইড করো। এবং আরো বলছি গয়রিল মাগদুবি, গয়র মানে না, ব্যতীত, উইদাউট, এক্সেপ্ট, আল্লাহ তাদের পথ দেখায়ও না, আল্লাহ তাদের পথে পরিচালনা করো না আল্লাহ। আল মাগদুবি আলাইহিম, এই যে মাগদুব, গদাব, গদাব মানে গজব, গদাবটাকে আমরা বাংলায় বলি গজব, মানে যাদের উপর তোমার গজব পড়েছে, যারা তোমার, যাদের উপর তোমার অভিশপ্ত যারা, তাদের পথ আল্লাহ আমাদেরকে তুমি দেখিও না। ওয়ালা এবং না আদ-দল্লিন, যারা হচ্ছে পথভ্রষ্ট। তার মানে এখানে আমরা বলে দিচ্ছি যে আল্লাহ
তুমি তাদের পথে সেই পরিচালনা করো যারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা, এবং তাদের পথে না যারা হচ্ছে তোমার গজব প্রাপ্ত এবং হচ্ছে যারা পথভ্রষ্ট। সুবহানাল্লাহ। তো এইভাবে সূরা ফাতিহার মাধ্যমে আমরা, দেখেন, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে হেদায়াত। আমরা কিন্তু সেই হেদায়াতটা চেয়ে নিলাম, এবং সূরা ফাতিহাটা এখন থেকে আমরা যখন পড়বো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বুঝে বুঝে, প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে, আয়াত বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। কি বলছি মনে মনে সেটা ফিল করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা আয়াত পড়ার পরে একটু ওই যে থামবো, কারণ আমি ওখানে ফিল করব যে আমার রব আমার জবাব দিচ্ছেন। তো সূরা ফাতিহা আমাদের শেষ হলো। তারপরে সূরা ফাতিহার পরে হচ্ছে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটা সূরা পড়ি, যদি মানে 4 রাকাত সলাতে প্রথম 2 রাকাতে আমরা যে কোনো সূরা মিলাই সূরা ফাতিহার পরে। তো যে কোনো একটা সূরা মিলালাম, এবং এখানে একটু বলে রাখি যে সূরা প্রথম থেকে যদি পড়েন বিসমিল্লাহ পড়বেন, যদি সূরার প্রথম থেকে না পড়েন, যে কোনো সূরার মাঝখান থেকে পড়া শুরু করেন, তখন বিসমিল্লাহ বলাটা জরুরি না। বললেও সমস্যা নেই, না বললেও কোনো সমস্যা নেই। তারপরে আমরা সূরা মিলালাম, শেষ করলাম আল্লাহু আকবার বলে হাত উঠালাম। হাত উঠায় কি করি আমরা? আল্লাহু আকবার না, আল্লাহু আকবার বলতে বলতে আমরা রুকুতে চলে যাই। রুকু। এখন আমরা রুকুতে আসি, যেটা হচ্ছে পরবর্তী রোকন। আচ্ছা, রুকুতে আমরা আসি। আহ রুকুটা হচ্ছে, রুকুতে যদি আমরা একটু চিন্তা করি, রুকুতে আমরা কি পজিশনে থাকি? আমরা আল্লাহর কাছে কিন্তু আমাদের মাথাটা নত করে দেই, এবং মাথা নত করে ওই পজিশনটা যদি চিন্তা করেন, শারীরিকভাবে একটা মানুষ সবচেয়ে নড়বড়ে এবং সবচেয়ে দুর্বল অবস্থানে থাকতে পারে ওই রুকু অবস্থায়। আপনি যখন রুকু অবস্থায় থাকবেন, একটা ছোট বাচ্চাও যদি আপনাকে হালকা করে একটা মানে টোকা দেয়, মানে একটু ঠেলা দেয়, আপনি কিন্তু পড়ে যাবেন, ধাক্কা দিলে পড়ে যাবেন। ওইটা হচ্ছে চরম নড়বড়ে একটা অবস্থায়। শরীরে কিন্তু তখন ব্যালেন্স রাখাটা খুব ডিফিকাল্ট, মানে স্থিতিশীল থাকাটা, কেউ ধাক্কা দিলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে। তো চমৎকার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন নামাজে এরকম সবচেয়ে দুর্বল অবস্থায় আছি, আমি নড়বড়ে একটা অবস্থায় আছি, আমাকে কেউ ধাক্কা দিলে আমি এখন পড়ে যাব, সেই অবস্থায় আমি বলছি কি, সুবহান রব্বিয়াল আজিম। সুবহানা রব্বিয়াল আজিম। সুবহানা, সুবহানা নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলেছি, যে সুবহানা মানে হচ্ছে আমি স্বীকার করছি যে আল্লাহ সমস্ত, মানে তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, এবং তোমার যা গুণ আছে সবকিছুতে তুমি স্বয়ং সম্পূর্ণ, তুমি সমস্ত কিছু ত্রুটি মুক্ত। এবং রব্বি, আমার রব। দেখেন কত সুন্দর, আমার রব বলছি, রব্বি, এই যে লাস্টে ইয়া আছে, রব্বি, আমার রব। হে আমার রব, তুমি সবচেয়ে পবিত্র, তুমি সমস্ত কলুষতা মুক্ত। এবং আমার রব, তুমি কোন রব? আজিম। আজিম মানে হচ্ছে যিনি মর্যাদার দিক থেকে সবচেয়ে বেশি উঁচু। মর্যাদার মানে আল্লাহর মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি, তার মাকাম হচ্ছে সবচেয়ে বেশি। এবং আজিম শব্দটার আরেকটা হচ্ছে তিনি মানে শক্তিধর। আজিম মানে শক্তিশালী, সবচেয়ে বেশি যে শক্তিশালী তিনি হচ্ছেন আল আজিম। তো মজার ব্যাপার যে বান্দা যখন নামাজে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে, তখন বান্দা ঘোষণা করছে যে আমি আমার সুমহান রবের, পবিত্র রবের, আল্লাহ যে সবচেয়ে শক্তিশালী সেটার আমি ঘোষণা করছি। আমি যখন সবচেয়ে দুর্বল, হে রব, আমি ঘোষণা দিচ্ছি তুমি হচ্ছে আজিম, তুমি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। আহ, স- আহ, আমরা নর্মালি সবাই হচ্ছে এই দোয়াটা, মানে এই এই তাসবিটা আমরা সবাই জানি, তাই না? সবাই আমরা পড়ি সুবহান রব্বিল আজিম। এবং এই তাসবিটা পড়া, একবার পড়া হচ্ছে মানে একবার আপনাকে পড়তেই হবে, মাস্ট। আর 3বার পড়াটা হচ্ছে সুন্নাহ, মিনিমাম তিনবার তিনবার পড়াটা সুন্নাহ, একবার পড়লেও হয়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শুধুমাত্র এই একটা তাসবিহ রুকুতে পড়েন নাই। এইটা ছাড়াও আরো 4টা তাসবিহ অথেন্টিক সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমি হাদিসগুলো, এই যে হাদিসের নাম্বারগুলো আছে এই ডকুমেন্টে, আমি ডকুমেন্টে শেয়ার করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল 5টা তাসবিহ পড়তেন রুকুতে। হ্যাঁ, টোটাল 5টা। এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাসবিহগুলো ছোট ছোট, একটা জাস্ট একটু বড়। এই তাসবিহগুলো আমরা 5টা তাসবিহ ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আস্তে আস্তে আমি সবার কাছে রিকোয়েস্ট করব এই 5টা তাসবিহ আপনারা মুখস্থ করে ফেলবেন।
এবং যেটা করবেন, আহ হারাম শরীফে যদি নামাজ পড়তে যান বা যে কোনো জায়গায় যদি মসজিদে নামাজ পড়তে যান, দেখবেন 3 বার সুবহান রব্বিল আজিম বলার পরেও কিন্তু অনেকক্ষণ মানে ইমাম সাহেব কিন্তু উঠছেন না। তখন কি করবেন? আপনি কি চুপচাপ থাকবেন? মানে নামাজে কিন্তু লা সাকাতা ফিস সালাহ, নামাজে কিন্তু চুপ থাকা যায় না। নামাজে আপনাকে সারাক্ষণ কোনো তাসবিহ পড়তেই হবে। সো কি করবেন? একটা অপশন হচ্ছে সুবহানা রাব্বিল আজিমি, যদি আপনি জানেন সুবহানা রাব্বিল আজিমটাই পড়তে থাকবেন বেশি 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 বেশি। আরেকটা অপশন হচ্ছে, বেটার অপশন হচ্ছে, আরো যে তাসবিহগুলো আছে সেগুলো মুখস্থ করে নিবেন। 3 বার আমরা সুবহানা রাব্বিল আজিম বলে বাকি যে তাসবিহগুলো আছে সেগুলাতে চলে যাব। কয়েকটা তাসবিহ আমরা দেখব যে রুকু এবং সেজদা দুইটার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আর কয়েকটা তাসবিহ আছে স্পেসিফিক্যালি শুধুমাত্র রুকুর জন্য, কয়েকটা আছে স্পেসিফিক্যালি শুধুমাত্র সেজদার জন্য। সেজদায় আমরা 7টা তাসবিহ পাবো, আর রুকুর জন্য হচ্ছে 5টা। তো কমন যেই তাসবিহ রুকু এবং সেজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, তার মধ্যে হচ্ছে এটা, যেটা আমি রুকুন দোয়া মানে 2 এর মধ্যে দিয়েছি, যে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা, সুবহানা সেই সুবহানা, যে সুবহানাকা আল্লাহ তুমি কত পবিত্র, এই যে কা হচ্ছে তুমি, আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বানা, দেখেন এর আগেরটাই ছিল রব্বি আমার রব, এখানে আমরা বলছি রব্বানা, না মানে আমাদের, হে আমাদের রব, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি কত পবিত্র, তুমি সমস্ত কলুষতা মুক্ত। ওয়া বিহামদিকা, এবং সমস্ত মানে হামদ, হামদ মানে আমরা দেখে আসলাম আল হামদ, প্রশংসা তোমার জন্য, কা ওয়া বিহামদিকা, এবং প্রশংসা, প্রশংসা হচ্ছে তোমার জন্য, আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, একসাথে আমরা যখন পড়ি আল্লাহুম্মা ইগফিরলি, ইগফির মানে হচ্ছে ক্ষমা করে দাও, লি আমাকে। তার মানে দেখেন কি সুন্দর একটা দোয়া। হে আল্লাহ আমার রব, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা, হে আমাদের রব, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত পবিত্রতা তোমার, ওয়া বিহামদিকা, এবং সমস্ত হামদ, সমস্ত প্রশংসা এবং সমস্ত পবিত্রতা তোমার, আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইটা বুখারী মুসলিম মানে সাহিহাইন দুই হাদিসেই এসেছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরা নাসর যখন নাজিল হলো, যখন আল্লাহ আযজা ওয়া জাল বললেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন এই সূরা নাসর নাজিল হওয়ার পরে স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাসবিহগুলা বেশি বেশি পড়তেন রুকুতে এবং সেজদায়। দেখেন এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই নির্দেশগুলাই পালন করলেন। ফাসাব্বিহ, দেখেন সাব্বিহ তুমি প্রশংসা করো, এখানে পবিত্রতা ঘোষণা করো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাকা। তারপরে ফাসাব্বি বিহামদি রব্বিকা, তোমার রবের হামদ করো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া বিহামদিকা। তারপর বললেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াগফির, এবং তুমি ক্ষমা চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা আগফিরলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা জানি যে আমাদের জন্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সমস্ত দোষ ত্রুটি পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আমরা যারা পাপী বান্দা, আমাদের কি পরিমাণ দরকার এই তাসবিহটা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই তাসবিহটা আমরা পড়বো বেশি বেশি রুকুতে এবং সেজদায়, এটা কিন্তু দুই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। আচ্ছা, 3 নাম্বার, রুকুতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আরেকটা দোয়া পড়তেন সেটা হচ্ছে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুব্বুহুন, এই সুব্বুহুন দেখেন একই শব্দ, ওই সুবহানা থেকে একই রুট ওয়ার্ড, একই। সুব্বুহুন মানে সমস্ত দোষ ত্রুটি মুক্ত, পবিত্র। কুদ্দুস, কুদ্দুস মানে আল্লাহর একটা নামও হচ্ছে আল কুদ্দুস। কুদ্দুস মানেও, কুদ্দুসের অর্থও পবিত্র, যিনি মহিমান্বিত, আল কুদ্দুস। সুব্বুহুন কুদ্দুসুন মানে সমস্ত দোষ ত্রুটি মুক্ত, অত্যন্ত পবিত্র, মহিমান্বিত, রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রব্বুল মালাইকা, মালাইকা মানে আমরা জানি ফেরেশতা, তার ফেরেশতাদের রব। ওয়ার রুহ, রুহ বলতে এখানে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। তার মানে এই রুকুর 3 নাম্বার তাসবিহ সুব্বুহুন কুদ্দুসুন
রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনি সুবহুন, সমস্ত দোষ ত্রুটি মুক্ত, কুদ্দুস, আপনি অত্যন্ত পবিত্র মহিমান্বিত, এবং আপনি রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আপনি সমস্ত মালাইকা এবং মানে সমস্ত ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালামের হচ্ছেন আপনি রব। এই সবগুলা তাসবিহতে আমরা যদি দেখি, এই সবগুলা তাসবিহ কিন্তু আল্লাহর যে বড়ত্ব, আল্লাহর যে মহত্ব, সেটাই কিন্তু প্রমাণ করছে, তাই না? আমরা কিন্তু দেখবেন বারবার কিন্তু এই রুকুর তাসবিহ গুলোতে এটাই আসে, কারণ এটা একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফা আম্মা আর রুকু ফা আযামু ফিহি রব, মানে তুমি যখন রুকুতে থাকবা তখন তোমার রবের যে আজামত, আজামত মানে হচ্ছে তার যে মহত্ব, তার যে মহিমা, সেইটার হচ্ছে তার যে বড়ত্ব, সেইটার ঘোষণা দাও। আর তুমি যখন সুজুদে মানে তুমি যখন সেজদায় যাবা তখন হচ্ছে বেশি বেশি দোয়া করো। এভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানে হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে। আচ্ছা, তো এই যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াটাও কিন্তু, এই তাসবিহটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা এবং রুকু দুইটাতেই পড়তেন। আচ্ছা, তারপরে যে 4 নম্বরে এসেছে, এইটা হচ্ছে শুধুমাত্র রুকুর জন্য, এটা রুকুর স্পেশাল তাসবিহ, এটা হচ্ছে সেজদায় পড়া যাবে না। এই তাসবিহটা অসম্ভব সুন্দর। এই তাসবিহটাতে কি বলছি আমরা, দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রাকা লাকা, আল্লাহুম্মা লাকা, তোমার জন্য, রাকাতু মানে আমি তোমার জন্য রুকু করছি। দেখেন, চিন্তা করেন জাস্ট, মানে এই তাসবিহটা আমার খুব পছন্দ। আমি রুকুতে আছি, রুকুতে দাঁড়িয়ে আমি আল্লাহকে বলছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা রাকাতু, আমি তোমার জন্যই রুকু করছি। ওয়া বিকা আমানতু, আমানের সাথে এই বি হার্ফটা সবসময় আসে, ওয়া বিকা, এবং তোমার জন্যই আমানতু। আমানা মানে কি? আমরা বলি যে আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি। হে আল্লাহ, আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার উপরেই ঈমান এনেছি। ওয়ালাকা আসলাম তু, ইসলাম, এই যে ইসলাম মানে সাবমিশন, আত্মসমর্পণ করা। আমি এখানে আবার ডিক্লেয়ার দিচ্ছি, ওয়ালাকা আসলাম তু, আল্লাহ আমি তোমার কাছেই আত্মসমর্পণ করছি। আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, হে আল্লাহ, আমি তোমার জন্যই রুকু করছি, এই যে আমি রুকুতে দাঁড়িয়ে আছি তোমার জন্যই রুকুতে আছি আমি। ওয়া বিকা আমানতু, তোমার উপরেই আমি ঈমান এনেছি, তোমাকেই আমি বিশ্বাস করি। ওয়া লাকা আসলামতু, এবং তোমার কাছে আমি আত্মসমর্পণ করছি। তারপরের পার্টটা তো অসাধারণ, খাশা। আমরা বলি না যে খুশু, খুশু মানে কি? যে মানে ভয় ভীত, মানে বিনয় অবনত, হাম্বলনেস। আমি বলছি রুকুতে দাঁড়িয়ে, খসা আলাকা, আল্লাহ, মানে সামি, সামি মানে যে আল্লাহ সামি মানে কি? তিনি সব শুনেন, মানে যে সামাই মানে হচ্ছে কান, কান দিয়ে যেহেতু শোনা হয়। খসা আলাকা সামি, আমার যে কান, সামি, আমার কান তোমার জন্যই বিনয়াবনত। মানে এই যে এখন আমি মানে খুশু অবস্থায় আছি, আমি সলাতে রুকু অবস্থায় আছি, আমি মাথা নত করে তোমার কাছে আছি আল্লাহ। আমার শুধু অন্তর না, দেখো আমার চোখ, আমার কান, সামিঈ আমার কান, ওয়া বাসারি, বাসার মানে চোখ, আমার কান, আমার চোখ, ওয়া মুখী, মুখী মানে আমার ব্রেইন। এই যে আমি এখন মানে রুকুতে তোমার কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছি আল্লাহ, এই মুহূর্তে দেখো আমার ব্রেইন, সেটাও কিন্তু তোমার জন্য হাম্বলড, তোমার জন্য বিনয়ে অবনত হয়ে আছে। ও আজমি, আজমি মানে হাড়, আমার যে শরীরের সমস্ত শরীরের যে হাড়গুলা, সেই হাড়গুলাও এখন তোমার কাছে বিনয় অবনত হয়ে আছে। ওয়া আসওয়াবি, আমার যে মাংস, হাড়ের উপর যে আমার মাংস, আমার যে মাংস পেশিগুলা, সেগুলাও হচ্ছে তোমার জন্য বিনয় অবনত। ওয়ামাস্তাকল্লাত বিহি কদামি, এবং এই যে মানে আমার কদম মানে হচ্ছে পা, এই যে আমার পা, আমার পা গুলো যা বহন করে আছে, মানে এই যে আমার সমস্ত শরীরের ভরটা আমার পা দুইটা বহন করে আছে। তার মানে দেখেন এখানে আমরা কি বলছি, আমার কান, আমার চোখ, আমার ব্রেইন, আমার হাড্ডি, আমার মাংস, এবং আমার পা দুইটা যা বহন করে আছে, মানে আমার সম্পূর্ণ শরীর, আমার অন্তর, সবকিছু কি খশাআলাক, আপনার জন্য, তোমার জন্য খসিয়া পজিশনে আছে, বিনয় অবনত হয়ে আছে, বিনয়ে তারা তোমার কাছে ঝুঁকে আছে। সুবহান আল্লাহ। আমি আরেকবার অর্থটা বলছি, আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ,
তোমার জন্যই আমি রুকু করছি। ওয়া বিকা আমানতু, তোমার উপরেই আমি ঈমান এনেছি। ওয়ালাকা আসলামতু, তোমার কাছে আমি আত্মসমর্পণ করছি। খশা আলাকা, বিনয় অবনত হয়ে আছে তোমার জন্যই। সামেই, আমার চোখ, সরি সামেই আমার কান। ওয়া বাসারি, আমার চোখ। ওয়া মুখি, আমার ব্রেন, আমার মস্তিষ্ক। ওয়া আজমি, আমার হাড়। ওয়া আসওয়াবি, আমার মাংসপেশি। ওয়া মাস্তাকাল্লাত বিহি কদামি, এবং আমার পা দুটা যা বহন করে আছে সব কিছু তোমার জন্যই বিনয় অবনত। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে পড়তেন। এটা মুসলিমের হাদিসে এসেছে। রুকুর লাস্ট দোয়া, রুকুর লাস্ট দোয়া, সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। সুবহানা, জানি আমরা সবাই, সুবহানা সমস্ত পবিত্রতা। জিল মানে হচ্ছে ওয়ালা, জিল জাবারুত, জাবারুত মানে হচ্ছে মানে সমস্ত পবিত্রতা মহিমা সেই সত্তার যিনি হচ্ছেন জাবারুত, যিনি হচ্ছেন প্রবল প্রতাপশালী। ওয়াল মালাকুত, যিনি হচ্ছে সব সাম্রাজ্যের অধিকারী। ওয়াল কিবরিয়া, কিবরিয়া হচ্ছে গৌরব গরিমার যিনি অধিকারী। ওয়াল আজামা, এবং যিনি মানে সবচেয়ে মহত্ব, অতুলনীয় মহত্বের অধিকারী। সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা। তার মানে আমি এখানে পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রতাপশালী, যিনি মালাকুতি, যিনি সাম্রাজ্যের অধিকারী। কিবরিয়াই, যিনি গৌরবের অধিকারী। ওয়াল আযামাই, যিনি সব মহত্বের অধিকারী একমাত্র আল্লাহর। এই দোয়াটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে এবং সেজদায় পড়তেন। তার মানে রুকুতে এবং সেজদায় কমন আমরা তিনটা দোয়া পেলাম। এবং এই দোয়া নিয়ে খুব সুন্দর একটা হাদিস আছে, দেখি আমি হাদিসটা দেখাতে পারি নাকি। এখানে যে আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি একদিন মানে কিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম করছিলেন, মানে তাহাজ্জুদের সালাত আদায় করছিলেন। তো আউফ ইবনু মালিক তার সাথে, তার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত পড়ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সূরা মানে কিয়ামে তিনি সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত করলেন। সূরা বাকারা, সূরা বাকারা তেলাওয়াত করার পরে তিনি যখন রুকুতে গেলেন, কিয়ামের সমপরিমাণ সময় তিনি রুকুতে অবস্থান করেন। সুবাহান আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা সূরা বাকারাটা পড়লেন। হ্যাঁ, মানে সূরা ফাতিহার পরে পুরা সূরা বাকারাটা পড়লেন। তারপর উনি যখন রুকুতে গেলেন, রুকু অবস্থায় তিনি ততটুকু থাকলেন যতটুকু সময় তিনি কিয়ামের সমপরিমাণ সময়, মানে যতটুকু সময় তিনি সূরা ফাতিহা এবং সূরা বাকারা পড়েছেন, যতটুকু সময় তিনি নিয়েছিলেন, এই সাহাবী বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতেও ঠিক ততটুকু অলমোস্ট সেম পরিমাণ সময় সেই রুকুতে ছিলেন তিনি। এখন ওলামাগণ বলেছেন যে খুব স্পিডে যে হাফেজ, যে স্পিডে খুব সুন্দর করে মানে তারতিলের সাথে মানে সুন্দরভাবে পড়তে পারে, তারও সূরা বাকারা পড়তে মিনিমাম 40-50 মিনিট লাগবে। এই মিনিমাম টাইমও যদি ধরি, চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে 40 থেকে 50 মিনিট ছিলেন। এবং সাহাবী বর্ণনা করেন এই পুরা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, এই যে তাসবিহটা, একদম লাস্ট তাসবিহ আজকে আমরা যেটা শিখলাম, এই তাসবিহটা কন্টিনিউয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুকুতে এই তাসবিহটা উনি কন্টিনিউয়াসলি পড়তে থাকেন। তারপরে আরো বর্ণনা করেন যে তারপরে তিনি যখন সেজদায় যান, সেজদাতেও তিনি এই সেম তাসবিহটা পড়েন। এবং সেজদাতেও তিনি কিয়ামের সমপরিমাণ সময়, মানে সূরা বাকারা পড়তে যতটুকু টাইম লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতেও ততটুকু সময় ছিলেন। এবং এই এই সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, এই তাসবিহটা উনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমরা যদি চিন্তা করি আমাদের নিজেদের রুকু, যে আমরা আসলে সলাতে যখন দাঁড়াই আমাদের রুকুটা কয় সেকেন্ড হয়, আমরা 1 মিনিটে তো আমার মনে হয় না যে আমরা আসলে রুকুতে থাকি। আমরা সলাতে খুব তাড়াহুড়া করি, কোনো মতে সুবহানা রাব্বিল আযিম সুবহানা রাব্বিল আযিম এভাবে পড়ে চলে আসি। আজকে থেকে আমরা যখন রুকুতে যাব, তাসবিহগুলো আমরা সুন্দর করে ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। এবং ধরেন 3বার সুবহানা রাব্বিল আযিম বলার পরে এই যে আজকে আরো আমরা 4টা তাসবিহ দেখলাম, এই তাসবিহগুলা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। এবং এই তাসবিহগুলো আমরা
পড়বো। তাহলে দেখবেন আপনার সলাৎ অনেক সুন্দর হবে, এবং সলাৎ পড়ার পর আপনার মনে একটা মানে তৃপ্তি আসবে যে হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাৎ পড়তেন আমরাও সেইভাবে উনি যে তাসবিহগুলা পড়তেন সেই তাসবিহগুলা দিয়ে আমি সলাৎ আদায় করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা যতটুকু শুনলাম, যদি ভালো কিছু বলে থাকি সম্পূর্ণটাই আল্লাহর তরফ থেকে, যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার নাফস এবং শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন ক্ষমা করে দেন। যা শিখলাম সেটা যেন আমরা আমল করতে পারি, আমাদের সলাৎগুলো যেন এর মাধ্যমে প্রাণবন্ত হয়, আমাদের সলাৎগুলো যেন আল্লাহর দরবারে কবুলযোগ্য হয়। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।